হ্যালো বন্ধুরা। তো অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলটা অনেক দিনই ধরেই চলছে। প্রথম দিকে আমি কিছু ইনার ওয়ার্ক সম্পর্কে মানে অল্প স্বল্প কিছু আমি বলেছিলাম। তো এখন আবার আমার গাইডেন্স আসছে বা আমার মনে হচ্ছে বলা যায় যে ইনার ওয়ার্ক সম্পর্কে আরেকটু আলোচনা করা দরকার, যারা নতুন নতুন স্পিরিচুয়াল জার্নিতে আসছে। এবং এখন তো কি বলবো, ইউনিভার্সের সেই সুবর্ণ সময়। আমরা আমাদের এই যে মাদার আর্থের যে মানে অ্যাসেনশনের প্রক্রিয়া, সেটা অলরেডি সুন্দরভাবে শুরু হয়েছে এবং সুন্দরভাবে চলছে। তো এই এখন প্রচুর প্রচুর মানুষের স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিংয়ের টাইম, এবং তারা নতুন করে মানে জীবনের আম সমস্যাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং নতুন করে স্পিরিচুয়ালিটিতে আসবেন। অনেকের মধ্যে চেতনার জাগরণ হবে, হ্যাঁ? ওই বড়, বড় কথা আমি বলব না যে একদম অ্যাওয়াকেনিং, তারপরে সেই মানে জাগরণ, মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে ইনার ওয়ার্ক কি, এবং ইনার ওয়ার্ক নিয়ে আমরা কয়েকটা পরপর আম ভিডিও আমি করব ভেবেছি। তো ইনার ওয়ার্ক মানে হচ্ছে স্পিরিচুয়ালিটির মানে ইনার ওয়ার্ক মানে স্পিরিচুয়ালিটি নয়। আমি আসলে বলার চেষ্টা করছি যে আমাদের জীবনে যখন সমস্যা আসে, প্রচন্ড সমস্যা, মানে চারিদিকে অন্ধকার, আর আমার কিচ্ছু করার নেই, আর আমার মানে আমি বলে না, আমি সরতে সরতে যেন দেয়ালে আমার পিঠটা ঠেকে গেছে, এইখান থেকে আমার আর পেছনে সরার কোনো জায়গা নেই। হয় আমাকে দাঁড়াতে হবে ওই মুহূর্তে, লড়তে হবে, এবং না হলে মানে এই খেলা ছেড়ে চলে যেতে হবে। দুটোই অপশন থাকে, এরকম মানুষের জীবনে আসে। তো এই যে এত ট্রিগার আমাদের জীবনে যে আসে, এই ট্রিগারগুলো কেন হয়? অনেক চেষ্টা করার পরেও দেখবেন একটা সময় এরকম হয় না, আপনি হয়তো আপনার জীবনের কোনো একটা জায়গায় খুব কষ্ট পাচ্ছেন, কোনো একটা জায়গায় বেশ আপনার মনে হচ্ছে যে এই চ্যালেঞ্জটা আপনি মোকাবিলা করতে পারছেন না। আর সেই সময় আপনার এটা মনে হতে পারে যে আম আমি তো অনেক রেমেডি করেছি, অনেক কিছু করেছি, কিন্তু এই জায়গাটাতে আমার কোনো সমাধান আসছে না। তো আম এই সিচুয়েশনগুলো, এই পরিস্থিতিগুলো আমাদের জীবনে কেন আসে? প্রথমত এটা আমরা বুঝবো। এই যে আমরা ইনার ওয়ার্ক বলি, ইনার ওয়ার্ক মানে কি? তো ইনার ওয়ার্ক মানে হচ্ছে আন্তরিক কাজ। ইনার মানে ভেতরে, ওয়ার্ক মানে কাজ। আমার ভেতরে কাজ। তো আমার ভেতরে যখন আমি কাজ করব, তো বাইরে যদি আমি রেমেডি করি, হবে? হবে না তো। আমার কাজটা আমার ভেতরে করতে হবে। দেন আমার ওই রেমেডিটাই, যে রেমেডিটা আপনি এখন করছেন, কোনো কাজ হচ্ছে না। কিন্তু যদি একবার বসে আপনি আপনার ভেতরে কাজ করে নেন আর বাইরেও কাজ করেন, তাহলে কিন্তু দেখবেন এক নিমেষে সেই রেমেডিটাই আপনার জন্য অনেক কাজ করেছে। হ্যাঁ, তো এই যে ইনার ওয়ার্ক, এই নিয়ে আমরা কয়েকটা পরপর ভিডিও দেব, যতগুলো দেওয়ার মানে যতগুলো আমি জানি, যতগুলো আমার এই আধ্যাত্মিক জীবনে আমি শিখেছি এতদিন ধরে, এই নিজের জীবনের জার্নিতে চলতে চলতে যা যা আমি শিখেছি, তা এবার আপনাদের আমি শেয়ার করতে থাকবো। তা আমি বলতে থাকবো। আমি কোনো আলাদা করে এটার জন্য চ্যানেল খুলবো না বা আলাদা জায়গায় দেবো না। এই চ্যানেলেই এগুলো পোস্ট হবে। আপনাদের পছন্দ মতো আপনারা দেখবেন। ট্যারো কার্ড রিডিংও যাবে, সেই সাথে সাথে এরকম ভিডিওও যাবে। তো যার যেটা ভাল লাগবে, যার যেটা প্রয়োজন, ইউনিভার্স মানে তার কাছে সেটাই পৌঁছে দেবেন এবং আপনারা দেখতে থাকবেন আরকি। তো ইনার ওয়ার্ক নিয়ে আমি শুরু করব যে ইনার ওয়ার্ক কি? ইনার ওয়ার্ক হচ্ছে ভেতরের কাজ। আমাদের ভেতরটাকে দেখা, ভেতরটাকে যত্ন করা, ভেতরটাকে ভালোবাসা, ভেতরটাকে আ খুব যত্ন করা, খুব মানে অতিরিক্তই যত্ন করা, এবং অনেক কিছু রিলিজ করা, অনেক কিছু অ্যাকসেপ্ট করা, এইগুলো। তো সরতে, সরতে যখন আমরা আ আ কিছু, কিছু উদাহরণ দিলে আমাদের না বুঝতে সুবিধা হয়। আমরা সবাই সবসময় বলি না, মানে আমার নিজের যখন আমি যখন এই জার্নিতে আসছি, আমি যখন আমার জীবনের প্রশ্নের উত্তরগুলো খুঁজছি, তখন আমি না এখানে দেখছি যে এই ইনার ওয়ার্ক, তারপরে বলছে যে
যে এই স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং, তারপরে বলছে যে এই ট্রিগার, তারপরে বলছে এই কার্মিক রিলেশন, তো সোলমেট রিলেশন, তো কার্মিক ব্যাগেজ, তো চক্রা সিস্টেম, তারপরে এরকম আরো অনেক অনেক নাম। এবার আমি তো একদম হতভম্ব, আমি তো বুঝতেই পারছি না যে আমি শুরুটা করব কোথা থেকে। তো এটাও একটা প্রসেস, হ্যাঁ, এটাও একটা প্রসেস। আমাকে শুরুও করিয়েছে, এখনো রানিং করিয়েই নিয়ে যাচ্ছে, এবং যতদিন আমার থাকবে, আমি থাকবো, ততদিন আমি করেই যাব। কারণ ইনার ওয়ার্ক না, ভেতরের কাজ। ভেতরের কাজ কি আজ বলে দিলাম, এখন বলে দিলাম, সেটা কি আজ এখনই এই মুহূর্তে হয়ে যায়? সেটা নয়। মানে জীবন তো শেখাতে আসে, এবং জীবনের কাছ থেকে প্রতিটা মুহূর্তে আমরা শিখি। তো এই যে ইনার ওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করতে শুরু করেছি, প্রথমে এইটুকু বুঝে নিই, ইনার ওয়ার্ক মানে কি। ইনার ওয়ার্ক মানে ভেতরের কাজ। কিভাবে শুরু করব ভেতরের কাজ? প্রথমে তো আমাকে নিজের জীবন সম্পর্কে একটু সচেতন হতে হবে। সচেতন হতে হবে বলতে কি, প্রথমে আমি একটু স্থির হব। স্থির হব কেন? ওই যে বললাম, মানে আমি তো অনেক দৌড়োদৌড়ি করছি, লম্পজম্প করছি, এদিক ওদিক দৌড়োদৌড়ি ছুটোছুটি করছি, কিন্তু আমার ভেতরের যে আগুনটা জ্বলছে, আমার ভেতরের যে পোড়াটা, আমার যে ভেতরের যে পীড়া, সেটা তো থামছে না, না, সেটা তো থামছে না, সে ক্রমাগত দাউ দাউ করে চলছে। তো সেইটাকে প্রথমে আমাদের নেভাতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, যে আমাদের ভেতরের যে আগুনটা, সেটাকে প্রথমে স্থির করতে হবে, শান্ত করতে হবে। এবং ওই যে বললাম যে আমাদের সরতে সরতে আর কি, দেয়ালে যখন পিঠটা ঠেকে গেছে অলরেডি, তখন কি করতে হয়? অ্যাকসেপ্ট করতে হয় না? ইয়েস, এইবার এসো, আমি তোমার সামনাসামনি হব। কারণ আমার তো আর পেছনোর জায়গা নেই, অসম্ভব, আমি আর কিচ্ছু করতে পারবো না। আমাকে এখানে ঘুরে দাঁড়াতেই হবে, ঘুরে দাঁড়াতে হবে। আমার সামনে যা সিচুয়েশনই থাকুক না কেন, যত ভয়ঙ্কর, যত কঠিনই হোক না কেন, আমাকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়িয়ে তাকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে, দেখতে হবে যে সিচুয়েশনটা কি আছে আমার সামনে, আমার সামনে কোন পরিস্থিতি, সে কি বলছে, কি চাইছে আমার কাছে। তো যখনই আমি ওই ঘুরে দাঁড়ালাম মানেই অ্যাকসেপ্ট করলাম যে ইয়েস, এটা আমার সঙ্গে হচ্ছে। যখনই আমি বললাম যে এটা আমার সাথে হচ্ছে, তখনই কি আসলো? দায়িত্ব। আমার সাথে হচ্ছে, তার মানে আমি একটা দায়িত্ব পেলাম। কিসের দায়িত্ব? যে এই যে জিনিসটা হচ্ছে, সেটা যদি ভালো, তাহলে সেটাকে খুব সুন্দর করে একদম আলিঙ্গন করলাম যে ইয়েস, আমি খুব হ্যাপি, এটা আমার সাথে হচ্ছে, অ্যাকসেপ্ট করলাম। আর যদি দেখলাম যে এই যে পরিস্থিতিটা, যেটা আমার সামনে এসেছে, এবং এটাতে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করছি না, আমার অসুবিধা হচ্ছে, আমার ভেতরে সংঘর্ষ শুরু হয়েছে, আমার ভেতরে এক ধরনের লড়াই চলছে, তখন আমি কি করব? তখন আমি ওই ঘুরে দাঁড়ালাম। ঘুরে দাঁড়ানোর মানে অ্যাকসেপ্ট করলাম সামনের পরিবেশ পরিস্থিতি যা কিছু আছে, সেটাকে দেখলাম। দেখে আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা তো আমার জীবনে চলছে। এবার আমি কি করলাম? প্রার্থনা শুরু করলাম ঈশ্বরের কাছে। হে ঈশ্বর, এই যে বর্তমান পরিবেশ পরিস্থিতি যা কিছু, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, বা যে পরিস্থিতির মধ্যে আমি এখন আছি, এইটাকে তো আমাকে চেঞ্জ করতে হবে। যদি আমি চেঞ্জ না করি, তাহলে আমি আহ, মানে এরকম দৌড়োদৌড়ি করতে থাকবো। যদি আমি চেঞ্জ করি, তাহলে আমি স্থির থাকতে পারবো। তো যখনই আমি এই যে প্রেয়ার, একটা প্রেয়ার, আন্তরিক প্রেয়ার ইউনিভার্সে ছাড়লাম, ইউনিভার্সে দিলাম, তো তখনই আমার কিন্তু ইউনিভার্স থেকে অ্যান্সার আসা শুরু হয়ে গেল। ইউনিভার্স আমাকে কিন্তু রাস্তা দেখাতে শুরু করবে। কিন্তু যে রাস্তাগুলো আমাকে দেখাবে ইউনিভার্স, সেটার জন্য না নিজেকে শান্তই থাকতে হবে। কারণ এত মানে যারা জানে আমাদের 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 যদি জীবনে, যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের জীবনে ছোটখাটো কোনো সমস্যা হয়েছে, তখন যদি আমরা আমাদের বাবা মায়ের কাছে গিয়ে বলতাম যে আমার না এই এই সমস্যাটা হচ্ছে, বা অমুক আমার সাথে কথা বলছে না, আমার আমার কষ্ট হচ্ছে, ও কেন আমাকে এই কথা বলেছে, বন্ধুদের সঙ্গে মারামারি করে আমরা নালিশ করতে যেতাম।
তো ওই সময় মায়ের বা বাবার যত বুদ্ধি থাকতো সবগুলোই কিন্তু তিনি আমাদের দিতেন, তাই না? যতগুলো তার মাথায় যত রাস্তা থাকতো যে আমার আর আমার বন্ধুর বা বান্ধবীর মধ্যে, আমার বন্ধুর মধ্যে যে রিলেশনটা সেটা যাতে ঠিক হয়ে যায়, তার জন্য আমার বাবা মা যার কাছে আমি শেয়ার করতাম তার কাছে যতগুলো অপশন থাকতো সবগুলোই দিত। তো তাতে করে কি আমরা ওই এটা একবার ওটা একবার সেটা একবার তখন ট্রিক খাটাতাম এবং সত্যি সত্যি দেখতাম যে কাজটা হয়েও যেত। তো এই যে আমার বাবা মা কি বলছে সেটা তো আমাদের শুনতে হতো না, বসে বসে বুঝতে হতো ব্যাপারটাই, ও এটা বলছে মানে এইরকম করতে হবে। তো সেরকম আমরা যখনই আমাদের ওই যে আমি বললাম যে আমি এই পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করতে চাই এবং এটা আমি এই পরিবেশ পরিস্থিতিকে সামলাতে চাই, এর এর পরিবর্তন চাই, একটা পজিটিভ পরিবর্তন চাই, তখন ইউনিভার্স আমাকেও সেরকম অনেকগুলো রাস্তা দেবে, অনেক রাস্তা, অনেক গাইডেন্স, অনেক অনেক পথ দেখাবে। তখন আমাকে বেছে নিতে হবে যে আমার এর মধ্যে কোনটা ভালো লাগছে, কোনটাতে আমি কমফোর্টেবল ফিল করছি, কোনটাতে আমার মনে আমার ভেতরের আমিটা বলছে যে ইয়েস এইটা যদি আমি করি তাহলে আমি এই জায়গা থেকে মুক্ত হয়ে যাব সহজেই, বা এই পরিবেশ পরিস্থিতিটা আমি চেঞ্জ করতে পারবো। তো সেই জায়গাটা শোনার জন্য, বোঝার জন্য আবারও সেই আমার ভেতরেই আমাকে ডুব দিতে হচ্ছে এবং আমার ভেতরেই আমাকে খুঁজতে হচ্ছে এবং শান্ত হয়ে দেখতে হচ্ছে যে আমি কোন পথটা বেছে নেব। তো আসলে আমরা কি ছোটবেলা থেকে গল্প শুনে শুনে বড় হই, তো গল্প শুনতে আমরা খুব ভালোবাসি, আর গল্পের মধ্যে দিয়ে, উদাহরণের মধ্যে দিয়ে যদি আমরা কোনো কিছু কাউকে বোঝাই তাহলে সেই বোঝানোটা বা বোঝাটা আমরা খুব সহজে বুঝতে পারি। তো সেই জন্য আমার এই ভিডিওগুলো একদমই ওই রকম হবে না যে বাধা ধরা, আমি একদম আসলাম আর বলে গেলাম পরপর নোট করুন আর নোট করে এই কাজগুলো করুন। কারণ আমি দেখেছি যে আমরা যখন নোট করে ওই 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 রকম একটা মেকানিক্যাল ওয়েতে যখন কাজ করি তখন কিন্তু অনেক জায়গায় কাজগুলো ডিলে হয়ে যায়, ভালো লাগে না, মানে মনের শান্তিটা হয় না। না মেকানিক্যাল, আমি রোজ উঠবো, আমি এরকম লিস্ট বানিয়ে রেখেছি যে লিস্টের এই পরপর পরপর এইগুলো আমি কাজ করে যাব। তাতে কি হবে, এক সময় আমার মনে হবে যে আমার নিজের বোরিং লাগছে, আমি আর মানে কাজগুলো করাতে ইন্টারেস্ট পাচ্ছি না। তো যখন আমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবো তখন সেই কাজগুলো আর নিশ্চয়ই আমাকে মানে আমার জন্য সুইটেবল হবে না বা কমফোর্টেবল হবে না, কাজেও দেবে না। সেই জন্য আমরা যদি একটু কঠিন কঠিন কাজগুলোকেও গল্পের মধ্যে দিয়ে শুনি এবং বুঝি, আর মানে এই অনুপ্রেরণাটা পাই যে অমুকের সাথেও তো এটা হয়েছিল আর ও এই জায়গা থেকে বেরিয়ে এসেছে, তাহলে আমিও নিশ্চয়ই পারবো, এই যে একটা ভেতরের অনুপ্রেরণা পাওয়া, সেটা কিন্তু আমাদের মধ্যে আসে। তো ওই জন্য আমার প্রত্যেকটা ভিডিও, এই ইনার ওয়ার্কের ভিডিওগুলো আমি ওইভাবে বলবো না যে হ্যাঁ প্রয়োজনে আমি নিশ্চয়ই বলবো, কিছু কিছু জায়গা আছে যেগুলোকে আমাদের আমাদের সত্যিই নোট করতে হবে, যেগুলোকে সত্যিই আমাদের কাজ করতে হবে, যেগুলোকে কাজ করার জন্য টেকনিক্যাল কিছু আমাদের ইউজ করতেই হতে পারে। এবং আমি কিছু বিষয়বস্তুর উপরে মানে পরপর ধাপ আমাদের জীবনের বাধাগুলো কি কি জায়গাগুলো থেকে মেন মেন বাধাগুলো আসে, এবং যাদের মানে আমি যে বলছি ইনার ওয়ার্ক কারা করে, যাদের জীবনে মানে সরতে সরতে দেয়ালে পিঠটা ঠেকে গেছে অলরেডি, আর ঘুরে দাঁড়ানোর কোনো অপশান মানে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো অপশান নেই, সেটাকেই কিন্তু আমরা বলবো আধ্যাত্মিক জার্নি বা আধ্যাত্মিক জীবন যাপনের একটা সময় এসেছে। এতদিন তো আমি একটা অন্যরকম জীবন যাপন করছিলাম, আর এখন আমি একটা আধ্যাত্মিক জীবন যাপন করবো। আধ্যাত্মিক মানে হচ্ছে আমি আমার ভেতরের জীবন যাপন করব, এটা সময় ইউনিভার্সে যার যখন আসে তখন তাকে করতেই হয়, সে ছেড়ে পালাতে পারে না, ইউনিভার্স তাকে পালাতে দেয় না। হ্যাঁ, তো আমি যে ভিডিওগুলো করব সেগুলো কিন্তু আমি এইরকম একদম হালকা ছলে, গল্পের ছলে ধীরে 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 আমরা একটা একটা করে মানে মানে সমস্যাগুলোকে ধরবো এবং এক একটা করে সমস্যাগুলো সমাধান করার আমরা চেষ্টা করব, কেমন? তো আজকের যেটা টপিক ছিল সেটা হচ্ছে ইনার ওয়ার্ক কি, সেটা আমরা বলেছি। ইনার ওয়ার্ক মানে ভেতরের কাজ, আর ভেতরের কাজগুলো আমরা একটার পর একটা কিভাবে করব
আগামী ভিডিওগুলোতে আমি নিয়ে আসবো। প্রথমে তো একটু আমাদের ভূমিকার প্রয়োজন আছে, বুঝে নেওয়ার প্রয়োজন আছে, গল্পের প্রয়োজন আছে। সবকিছু মানে একটা জিনিস শুনলাম, শুনেই কাজে লেগে গেলাম, তারও তো কোনো ব্যাপার নয় না। শুনলাম, বুঝলাম, আচ্ছা এরকম হয়, ওরকম হয়। এই যে একটা কিছু কথার আদান-প্রদান হলো, এটাতেও আমাদের কিন্তু জার্নিটা শুরু হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শুরু করছি। আর এর পরের ভিডিওগুলো আমি এরকম করে নিয়ে আসতে থাকবো। যদি আপনাদের মানে ভালো লাগে তাহলে দেখবেন, এবং আমি পরপর দিতে থাকবো, কেমন? তো পাশে থাকবেন, ভালো থাকবেন, আর নিজেকে খুব যত্নে রাখবেন, আর নিজের সঙ্গে থাকবেন। ভেতরের ভেতরকে বারবার বলবেন, আমি আছি, কোনো ভয় নেই, আমি আছি, কিছু হবে না, আমি আছি, আমার জন্য কিছু হবে না, এই আশ্বাসনটা দেবেন। তো আহ এই ছিল আজকের আমাদের বিষয়বস্তু। খুব ভালো থাকবেন। আমি রাখি। আমি আগামীতে আর একটা ভিডিও নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি।